বন্ধুরা, কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক ভবনের নিচে যার উচ্চতা এত যে মেঘগুলো যেন হাতের নাগালে। এমন এক ভবন যা শুধু চীনের গর্ব নয়, পুরো বিশ্বের স্থাপত্যের ইতিহাস পাল্টে দিয়েছে। আজ আমরা যাত্রা করব সেই আকাশছোঁয়া দানবটির কাছে, সাংহাই টাওয়ার এর অভিজ্ঞান নিয়ে। সাংহাই টাওয়ার ৬৩২ মিটার ১২৮ তলা, যা আকাশে উঠে গিয়ে মেঘের কোলে ঢুকে যায়। এটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার, এবং প্রতিটি তলায় লুকানো আছে বিস্ময়কর প্রযুক্তি আর স্থাপত্যের অদ্ভুত মিশ্রণ। তুমি জানো, এই টাওয়ারটি শুধু লম্বা নয়, এটি আর্কিটেকচারের এক অনন্য সৃষ্টি। বাইরে থেকে দেখতে যেমন একটি পাকানো কাঁচের ফিতা, তেমনি এর নকশা বাতাসের চাপকে কমিয়ে দেয় ২৪%, এক কথায় ঝড়কেও হার মানানোর মতো শক্তিশালী। বাতাসের গতি যখন ঘণ্টায় ২০০ কিলোমিটার ছুঁয়েছে, তখন অন্য অনেক টাওয়ার দুলে গেছে, কিন্তু সাংহাই টাওয়ার অটল থেকে গেছে। এর রহস্য লুকিয়ে আছে তার পাকানো আকৃতিতে, যা বাতাসকে মসৃণভাবে প্রবাহিত করে। এই প্রযুক্তি শুধু চীনা বিজ্ঞানীদের বুদ্ধি নয়, এটি পুরো বিশ্বের স্থাপত্যবিদদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তোমার কল্পনা করো, মাত্র ৫৫ সেকেন্ডে পৃথিবীর দ্রুততম লিফট দিয়ে নিচ থেকে শীর্ষে উঠে যাওয়া। লিফটটি ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ছুটে চলে, অর্থাৎ একেবারে রকেটের মতো। লিফটের ভেতর থেকে বাইরে তাকালে মনে হবে তুমি আকাশের রাস্তায় শোয়ার। এবং উপরে পৌঁছে তোমাকে স্বাগত জানাবে চমকপ্রদ ভিউ ডেকে বসে থাকা এক অপরূপ দৃশ্য, যেখানে পুরো সাংহাই শহর ঝলমল করছে রূপালী আলোয়। সাংহাই টাওয়ার শুধু অফিস, ব্যবসা বা পর্যটকদের জন্য নয়, এটি এক জগৎ যেখানে ৫ তারকা হোটেল, বিলাসবহুল রেস্টুরেন্ট আর এমনকি আকাশের মেঘের মাঝে বসে কফি খাওয়ার সুযোগও রয়েছে। এটা শুধু একটি ভবন নয়, এটি মানুষের অসীম কল্পনা ও প্রযুক্তির এক অবিস্মরণীয় জোড়া। সাংহাই টাওয়ার আমাদের শেখায় যে স্বপ্নের কোনো সীমানা নেই। শুধু ইচ্ছা আর প্রযুক্তির মিশেলে মানুষেরা তৈরি করতে পারে আকাশছোঁয়া স্থাপত্য। এটি একবার না দেখে তুমি কখনো বুঝতে পারবে না মানুষের মেধা কতটা অসাধারণ হতে পারে। তাহলে বন্ধুরা, এই অবিশ্বাস্য সাংহাই টাওয়ার এর যাত্রা কেমন লাগল? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্টে জানাও তোমার মতামত। আর সামনে আসছে আরও চমকপ্রদ, রহস্যময় গল্প ও তথ্য, একদম তোমার প্রিয় চ্যানেল অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে। ধন্যবাদ।